সারা রাজ্যব্যাপী কৃষকদের স্বার্থে শুরু হয়েছে প্রাকৃতিক কৃষি নিয়ে কর্মশালা। আমরা দেখতে পাচ্ছি বর্তমান সময়ে রাসায়নিক সারের দাম বৃদ্ধির কারণে অনেক কৃষক প্রায় সর্বশান্ত। সেই উদ্দেশ্যকে মাথায় রেখে কৃষকরা যাতে প্রাকৃতিক কৃষির দিকে আসতে পারে, সেই জন্য নতুন সরকার নতুনভাবেই প্রাকৃতিক কৃষির প্রচার করছেন কৃষকদের মধ্যে। প্রতিটি ব্লকের কৃষি দপ্তর, উদ্যান পালন দপ্তর, মৎস্য দপ্তর, পশুপালন দপ্তর সহ বিভিন্ন দপ্তরের কৃষি আধিকারিকরা কৃষকদের জন্য এই উদ্যোগে এগিয়ে আসছেন। বিভিন্ন ব্লকে হচ্ছে এই কর্মশালাগুলি। 12 থেকে 14 জুনের এই কর্মশালায় উপস্থিত হয়েছিলেন হাজার হাজার কৃষক। আজ আমরা সরাসরি চলে যাব দক্ষিণ 24 পরগনা জেলার ফলতায়, যে ফলতা কয়েক মাস ধরে খবরের শিরোনামে। আমরা জেনে নেব সেই ফলতা ব্লকে কৃষকের অবস্থা কী, বা এই যে প্রাকৃতিক কর্মশালা হচ্ছে সেটা নিয়ে কৃষকরা কী ভাবছেন। সেই সমস্ত তথ্য নিয়ে আজ আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা। কৃষি বার্তায় আপনাদের সকলকে জানাই স্বাগত। দক্ষিণ 24 পরগনা জেলার ফলতা ব্লকের কৃষকরা প্রাকৃতিক কৃষি নিয়ে কী ভাবছেন এবং এই কর্মশালায় এসে কী জানালেন শুনে নেব। 4 বিঘা জমি আছে, ধান চাষ হয়, সবজি চাষ হয়, এবং আমি সবজি চাষ করি উচ্ছে এবং ঢেঁড়স, এবং প্রায় ধান আমার 50-55 বস্তা ধান আমি চাষ করি। বর্তমানে এখনো চাষ করছি। আজকে ট্রেনিং এ এসেছি, দেখে শিখবো, শিখে তারপর বলতে পারবো। আমার তো জানা নেই জৈব সারের। হ্যাঁ, জৈব সারের মধ্যে গোবরটা ব্যবহার করা হয়, বাড়ির গোবর আছে সেটা ব্যবহার করা হয়। যে বলে লাভ হয় না তার কথা বলতে পারবো না। আমি নিজস্ব জমি, অনেকে তো অগ্রিম টাকায় জমি নিয়ে চাষ করে, আমি নিজস্ব জমি চাষবাস করি, আমার লাভ হয়। আগে কত 5-6 বিঘে করে, এখন পাই না বলে এখন ওই 2 বিঘে 1.5 বিঘে এইরকম করি, আর ছেলেরাই করে। না, মোটামুটি লাভ আছে, আমি দেখি আমার নিজের ছেলেরা করে, হচ্ছে জন্যই না, মোটামুটি লাভ আছে। আমরা রাসায়নিকটা একটু বেশি ব্যবহার করা হয়, তবে বাড়ির জৈব হিসাবে খুব কমই ব্যবহার করা হয়েছে, বা এখনো পর্যন্ত আমরা জৈব দিই, তবে পুরোপুরি নয়, আংশিক। কৃষি প্রশিক্ষণটা আমার নেওয়া হয় না অবশ্য, তবে মাঝখানে একবার আমি শুনেছিলাম, বা এই আমার দ্বিতীয়বার আমি আসছি। হ্যাঁ, এবার আমি চেষ্টা করবো মানে যতটা রাসায়নিক পরিবর্তে জৈব সারটা যাতে ব্যবহার করতে পারি সেটা আমরা চেষ্টা চালাবো। জৈব সারের ব্যাপারটা আশা করি যদি খরচটা যদি কমের মধ্যে হয় তাহলে লাভটা একটু থাকবে ওদিকে বেশি। আর যদি জৈব সারে যদি রাসায়নিক সারের মধ্যে যদি অবস্থায় যদি মানে ওইরকম টাকা লেগে যায় তাহলে লাভটা কতই বা থাকবে, মাথায় মাথায় যেমন হয়। তবে জমির মানটা ভালো থাকবে, জৈব সারটা দিলে জমির মানটা ভালো থাকবে, এটাই একটা সুবিধা। এখানে আসা থেকে আমার শ্বশুর স্বামী ওরা চাষ করেন, তারপরে আস্তে আস্তে আমি এলাম, একটু একটু শিখলাম, শিখে থেকে আমি ওদের সাথে একটু কিছুটা, পুরোটা না হলেও খানিকটা হলেও শিখে যতটুকু করতে পারি ওইটুকুই আমার মাধ্যমে হয়। হ্যাঁ, আমি ওর সাথেও যুক্ত আছি। এখন তো আর কিছু হয় না, সবাই মিলে যেটুকু হয় সবাই একসাথে মিলেই আমরা করি। সরকারের যে উদ্যোগ, এরকম আমি অনেক জায়গায় আমি যেতাম, বহু জায়গায় গেছি, আবার অন্যান্য ট্রেনিং গেছি, আমি বিভিন্ন ট্রেনিং এর সঙ্গে যুক্ত থাকি। আমার তো জায়গা জমি বেশি নেই, কিছু ডাঙা আছে, জমিও আছে, জমি তো এখন আর ধান চাষ করা যায় না। ফলতার নবনির্বাচিত বিধায়ক এই কর্মশালা নিয়ে আমাদের কি বললেন জেনে নিই। জৈব সার খুবই প্রয়োজন, কারণ যেভাবে দূষণের মাত্রা বেড়ে যাচ্ছে, মুখ্যমন্ত্রী আছেন, দেখছেন, এবং আমরাও আছি, সম্পূর্ণভাবে সহযোগিতা করবো, আমাদের মতামত দেবো। অবশ্যই কৃষি দেখতে হবে। পশ্চিমবঙ্গ কৃষি প্রধান রাজ্য, এবং পশ্চিমবঙ্গেতে কৃষি প্রধান জায়গায় হচ্ছে বিভিন্ন লোক বিভিন্ন ভাবে সেটাকে মানে যে কৃষি সুনামটাকে নষ্ট করেছে, কিন্তু এটা করতে দেওয়া যাবে না। কৃষি হবে, শিল্পও হবে, এবং মানুষের কর্মসংস্থানও হবে, সব রকম কাজ হবে, এবং হচ্ছে ফলতা জুড়ে কেন, গোটা পশ্চিমবঙ্গ জুড়েই হবে। ফলতা ব্লকের এই কৃষি কর্মশালায় প্রায় 5টি পঞ্চায়েতের 200-রও বেশি মহিলা এবং পুরুষ নির্বিশেষে অংশগ্রহণ করেছিলেন। ডায়মন্ড হারবার মহকুমার কৃষি আধিকারিক এবং ফলতা ব্লকের কৃষি আধিকারিক এই বিষয়ে আমাদের কি জানাচ্ছেন শুনে নেব। আমরা সরকারি কর্মচারী, আমাদের যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী যে বার্তা দেবেন সেটাকে আমরা গ্রাসরুট লেভেলে চাষিদের মধ্যে কিভাবে আনতে পারি সেটাই আমাদের প্রচেষ্টা। আমাদের বর্তমানে কৃষি কর্মশালা যে চলছে, প্রাকৃতিক কৃষি কর্মশালা, সেই কৃষি কর্মশালাকে কিভাবে মানুষের মধ্যে জাগরণ করতে পারি। আমরা এতদিন রাসায়নিক সার, রাসায়নিক কীটনাশক ওষুধের উপর নির্ভর করেছিলাম, কিন্তু বর্তমানে আমাদের সরকার, রাজ্য সরকারের যে ভিশন, সেই ভিশনটাকে আমরা কিভাবে মানুষের মধ্যে জারিত করতে পারি এই প্রচেষ্টা আমাদের চলছে, এবং আমরা চালিয়ে যাব। এবং আশা করি, আমরা খুব আশাবাদী যে আগামী
মানে হয়তো 1 বছর বা 2 বছরের মধ্যে আমরা যে ভিশনটাকে পুরোপুরি কার্যকরী করতে পারবো। পশ্চিমবঙ্গ সরকার কৃষি দপ্তরের পক্ষ থেকে সারা রাজ্যব্যাপী 12 থেকে 14 যে প্রাকৃতিক কৃষি কর্মশালা আয়োজন করা হয়েছে। আজকে ফলতা ব্লকের কৃষি দপ্তরের তরফ থেকে আমাদের এখানে আয়োজন করা হয়েছে সেই একই কৃষি কর্মশালা। এই কর্মশালায় আমাদের পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগ এবং ভারত সরকারের কৃষি মন্ত্রণালয় এই যৌথ উদ্যোগেই আমাদের এই কর্মশালার আয়োজন করা হয়েছে। ফলতা ব্লক মূলত যে কৃষি প্রধান অঞ্চল, সেখানে যেমন ধান চাষ হয় একাধারে, আবার সবজি চাষেরও বড় বেল্ট এখানে রয়েছে। আমাদের মুখ্য উদ্দেশ্য চাষি ভাইদের রাসায়নিক সার কিভাবে কম প্রয়োগ করে এবং আমাদের প্রাকৃতিকভাবে জীবামৃত এইসব দিয়ে কিভাবে চাষি ভাইরা আগামী দিনে চাষ করবে, তার জন্য এই কর্মশালা। কৃষি দপ্তরের পক্ষ থেকে অলরেডি 5টা জিপিকে অর্থাৎ গ্রাম পঞ্চায়েতকে সিলেকশন করা হয়েছে। এই 5টা জিপির যারা কৃষক ভাই রয়েছেন তাদেরকেই আমাদের এই কর্মশালাতে ডাকা হয়েছে, যাতে কিনা আমাদের এই কর্মশালার মাধ্যমে ওনারা শিখে তার জমিতে প্রয়োগ করতে পারেন। দেখুন, পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ বরাবরই কৃষকদের পাশে ছিল এবং আছে এবং আগামীতেও থাকবে। ভারত সরকারের কৃষি মন্ত্রণালয় মূলত আমাদের প্রাকৃতিক কৃষির উপর আমাদের যে জোরটা দিয়েছে, পশ্চিমবঙ্গ সরকারও কিন্তু আগের থেকেই সেই প্ররোচনা আমরা দিয়ে আসছি, যাতে কিনা কৃষক ভাইরা রাসায়নিক সারের পরিবর্তে জৈব সারের দিকে ঝোঁকে। কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে বিকশিত ভারত বিকশিত কৃষি, এই লক্ষ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ কৃষি বিকাশ করছে। পশ্চিমবঙ্গে এর আগে 6টি কৃষিকর্মণ পুরস্কার পেয়েছে এবং আমরা আশাবাদী যে রাসায়নিক সারের পরিবর্তে বা অত্যন্ত কম করে আমাদের কৃষক ভাইরা জৈব কৃষিতে ঝুঁকবেন। তার প্রধান কারণ হলো আমাদের রাসায়নিক সার এই মুহূর্তে মাটির বন্ধ্যতা তৈরি করে দিচ্ছে, অর্থাৎ চাষি ভাইরা মাটি বন্ধ্যতা হয়ে যাওয়াতে অনেক সময় দেখা যায় যে রাসায়নিক সার অতিরিক্ত মাত্রায় প্রয়োগ করার পরেও সেই পরিমাণ কিন্তু ফসল উৎপাদন সেই অর্থে ওনারা করতে পারছেন না। সেই জন্য মাটির পুনরাবৃত্তি এবং সার্বিকভাবে পরিবেশকে সুষ্ঠুভাবে রাখার জন্য এবং পরিবেশ সচেতনতার লক্ষ্যেই আমাদের কৃষি দপ্তর সদা সচেষ্ট এবং আমরা জৈব কৃষির জন্য আমরা চাষি ভাইদের অনুপ্রেরণা দিচ্ছি। এরকম কর্মশালা আগামীতেও হবে এবং আমাদের যে প্রাকৃতিক কৃষির উপর যে আমাদের স্কিম রয়েছে ন্যাচারাল ফার্মিং, তার উপর ভিত্তি করেও আগামীতে প্রচুর চাষি ভাইকে আমরা এইভাবে কর্মশালায় আয়োজন করাবো এবং কৃষি দপ্তর সচেষ্টভাবে তাদের মাঠে যেন এই জৈব কৃষির প্রয়োগ করতে পারে তার আয়োজন করব। আমরা শুনলাম প্রাকৃতিক কৃষি যেটা বহু বছর আগেও কিন্তু সমানভাবে চলতো, সেই প্রাকৃতিক কৃষিকে আবার ফিরিয়ে আনতে সরকারের এই বিশেষ উদ্যোগে খুশি কৃষকেরাও। পাশাপাশি ব্লকের কৃষি আধিকারিকদের সাহায্যে কৃষকরা আবার রাসায়নিক ছেড়ে প্রাকৃতিক কৃষিতে এসে তাদের কৃষিকাজকে নতুনভাবে শুরু করার দিশা দেখছেন। এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের ফেসবুকে কৃষিবার্তা পেজটিকে ফলো করে রাখুন এবং ইউটিউবে কৃষিবার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায়। নমস্কার।